আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছো, প্রথমে একটু কমেন্টস করে জানাও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকো এবং বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখে থাকো, তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখা কমেন্টস করো। আচ্ছা, অল ক্লিয়ার মোটামুটি সবাই লিখতেছো, সবাই জয়েন করতে থাকো। আমরা তাহলে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস খুবই সোজা। আজকে আমরা আয়তক্ষেত্র পড়ব। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করো। আয়তক্ষেত্র দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। একটু মনোযোগ সহকারে যদি আমরা বুঝি তাহলে আমরা পারবো। প্রথমে আসো, আজকে আলোচনার বিষয় হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, প্রথমে আসা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এবি। পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 × a + b। কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √a² + b²। ক্ষেত্রফল তো বর্গ একক, এটা তো আমরা এখন সবাই জানি, এটা নিয়ে আর তো কিছু বলার দরকার নাই। পরিসীমা হচ্ছে শুধু একক, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে একক। আমাদের এই তিনটে সূত্র জানতে হবে আয়তক্ষেত্রের। একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে পরিসীমা, আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এর পরিচয় হচ্ছে দৈর্ঘ্য, বি এর পরিচয় হচ্ছে প্রস্থ অথবা বিস্তার। প্রস্থও বলতে পারে, বিস্তারও বলতে পারে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 × a + b। এভাবেও মনে রাখতে পারো, আবার 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস বিস্তার, যেভাবে খুশি মনে রাখতে পারো। মানে তোমার পরীক্ষায় প্রস্থ কথাটাও বলতে পারে, বিস্তার কথাটাও বলতে পারে। আবার কর্ণের দৈর্ঘ্য আমি কি লিখতে পারি তাহলে? √দৈর্ঘ্য² প্লাস প্রস্থ²। আচ্ছা, তাহলে সামারি কি দাঁড়াইলো? সামারি হলো এ আর বি। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ বা বিস্তার যদি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি এবি। পরিসীমা হচ্ছে কি 2 × a + b। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √a² প্লাস b²। সূত্রগুলোকে আমরা সবাই বুঝছি। যদি সূত্র বুঝে থাকো, আমি প্রথমে তোমাদের টাইপ 8 করাবো, টাইপ 7টা একটু পরে করাচ্ছি। তোমাদের পরীক্ষায় টাইপ 8 থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আচ্ছা, একটু মনোযোগ সহকারে তাহলে আমরা দেখি টাইপ 8-এর বিষয়টা কি। আমি প্রথমে এক্সাম্পল 1টা ডিটেলস নেমে করাচ্ছি, এটা একটু সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো আমি আসলে কি করতেছি। তোমার 1 নম্বর কোশ্চেনে বলছে টাইপ 8। একটা এক্সাম্পল দেখো, একটি আয়তক্ষেত্রের এই কোশ্চেনটা ভাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি এইটা যদি খুব ভালো মতো তোমরা বুঝে থাকো, তাহলে হচ্ছে আমাদের টাইপ 1-এর আমি 3টা কেস করাবো। সবগুলা কেসের ম্যাথই তুমি হাতে কলমে পারবা। বিষয়টা কি, তোমার কোশ্চেন দিছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, দৈর্ঘ্য বলছে কি প্রস্থের দ্বিগুণ। সম্পর্কটা এরকম দিবে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, 1.5 গুণ, 3 গুণ। কথা কি বুঝেছে? যে কোনো কিছু দিতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। আমরা প্রথমে ধরলাম প্রস্থটা হচ্ছে x মিটার। আচ্ছা, যদি প্রস্থটা আমার x মিটার হয়, ধরি প্রস্থটা হচ্ছে আমার x মিটার। আচ্ছা, এখন বলছে কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে ভাইয়া দৈর্ঘ্য কি 2x মিটার না? আমার দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে আমি প্রস্থ x মিটার ধরলে দৈর্ঘ্য হচ্ছে কত? 2x মিটার। এই পর্যন্ত শেষ। তার মানে আমি আয়তক্ষেত্র টাইপ 8-এর কেস 1, 2, 3 যেই অঙ্কই করি না কেন,
প্রথম কাজ দৈর্ঘ্য প্রস্থের যে কোনো একটা ধরবো, সাধারণত আমরা প্রস্থই ধরি, তার আলোকে প্রশ্নের শর্ত অনুসারে আমি দৈর্ঘ্যটা বের করলাম। এইবার আসো কোশ্চেন বলছে কি ক্ষেত্রটির ক্ষেত্রফল 512, ক্ষেত্রফল কি 512। আচ্ছা, ক্ষেত্রফল বাইর করার সূত্র কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 2x, প্রস্থ কত? x। আচ্ছা, এখানে কিন্তু ক্ষেত্রফল না দিয়ে পরিসীমাও দিতে পারতো, দিয়ে তখন আবার বলতো কি ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তুমি আবার পরিসীমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। পরিসীমার ফর্মুলা কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমার কথা বুঝছো? তার মানে তুমি প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থ ধরলাম, ধরার পর এইবার দেখবে যে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া থাকলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 512। যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান দেওয়া আছে কত? 512। বুঝাইতে পারছি? আচ্ছা, এখান থেকে ক্যালকুলেট করলে আসে কত? 2x স্কোয়ার সমান 512। তার মানে বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 512 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 256। তাহলে এক্স এর মান কত? 16। এই পর্যন্ত কি আমরা বুঝছি? তাহলে এক্স এর ভ্যালু বেরিয়েছে 16। আচ্ছা, এখন পরীক্ষা তোমার যদি কোশ্চেন দেয় প্রস্থ কত, মানে এক্স, তার মানে প্রস্থ কত? 16 মিটার। যদি শুধু প্রস্থ বের করতে বলতো তাহলে আনসার কি? 16 মিটার। আচ্ছা, যদি শুধু দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে দৈর্ঘ্য কত? 32 মিটার। তাহলে তোমার যদি এরকম বলে ক্ষেত্রটি ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে প্রস্থ কত? 16 হয়েছে, দৈর্ঘ্য কত? 32, এইটা হয়েছে। এগুলো দিলেও আমি তাহলে পারি, তাই না? এখন এগুলো না দিয়ে বলছি কি তোমার পরিসীমা বের করতে। এখন যদি তোমাকে সরাসরি পরিসীমা বের করতে বলে, অনেকে কি করো, প্রস্থের মানটাও বাইর করো, দৈর্ঘ্যের মানটাও বাইর করো, তারপর কি পরিসীমা সমান আমি কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওই যে মান বসাও। এত লেন্দি করার কোনো দরকার নাই। তুমি কি করবা, পরিসীমা সমান তুমি কি জানো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি 2x হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে x। আমি ঠিক যেভাবে করাচ্ছি টাইপ 8-এর যে কোনো অঙ্ক হাতে কলমে করতে চাইলে এই নিয়মেই করবা, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। যদি হাতে কলমে করো তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, ঠিক আছে? তাহলে 2x আর x যোগ করলে কত? 3x। 3x এর সাথে যদি 2 গুণ করো তাহলে আসে কত? 6x। এখন x এর ভ্যালুটা বসায় দিলেই কি অঙ্ক খুব দ্রুত হয়ে গেছে না? তার মানে তোমার যদি ক্ষেত্রফল দিয়ে সরাসরি পরিসীমা বের করতে বলে, পরিসীমা দিয়ে যদি সরাসরি ক্ষেত্রফল বের করতে বলে, তুমি x এর ভ্যালু সরাসরি ফর্মুলায় বসাবা, আলাদাভাবে দৈর্ঘ্য আর প্রস্থ বাইর করবা না, কারণ তখন অনেক বেশি সময় লাগবে। আমি কি হাতে কলমের ম্যাথটা বুঝাইতে পারছি কিনা? যদি এটা বুঝাইতে পারি টাইপ 8-এর যে কোনো অঙ্ক তুমি হাতে কলমে পারবা। যদি এটা বুঝে থাকো তাহলে লেখো এক্সাম্পল 1 ডান। এরপর আমি এটা শর্টকাট দেখাচ্ছি। এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1টাকে বুঝছো? আচ্ছা, গুড। দৈর্ঘ্য প্রস্থের n গুণ হলে দৈর্ঘ্য যদি প্রস্থের n গুণ হয় তখন দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √n ইন্টু ক্ষেত্রফল, আর প্রস্থ বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই n। তার মানে তুমি যদি এই ম্যাথটা শর্টকাটে করতে চাও তাহলে তোমার কন্ডিশনটা কি, দৈর্ঘ্য যদি প্রস্থের n গুণ হয়, দ্বিগুণ বললে কি n এর মান 2, যদি দ্বিগুণ বলে তাহলে n এর মান কত? 2। যদি 3 গুণ বলতো তাহলে n এর মান কত? 3। যদি বলা হয়তো দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ মানে কি n এর মান হচ্ছে 1.5, যদি 1.5 গুণ বলতো তাহলে 1.5 মানে কি 1.5 মানে কি 3/2 না? 1.5 মানে কি 3/2 না? তখন হচ্ছে n এর মানের বসাইতা 3/2। আচ্ছা, যদি বলা হয়তো দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ, 2/3 গুণ, তখন n এর মান কত? 2/3। যা দেওয়া থাকবে সেটা n এর মান, মানে যত গুণ এই যা থাকবে, দ্বিগুণ, 3 গুণ, 1.5 গুণ, যাই বলুক ওটা হচ্ছে n এর মান। আর আরেকটা কন্ডিশন হচ্ছে কি, তোমাকে এই শর্টকাট অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে, পরিসীমা দেওয়া থাকলে কিন্তু আর হবে না।
ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে। তাহলে এটা শর্টকাটটা কি, এন হচ্ছে দ্বিগুণ তার মানে 2, আর ক্ষেত্রফল কত দেওয়া আছে 512, ক্যালকুলেট করবা। আবার এই যে ক্ষেত্রফল কত 512, এন কত 2 বসায় দিবা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পাবা। এবার তোমার কাছে যদি শুধু দৈর্ঘ্য চাই তাহলে তো এতটুক করলেই অ্যান্সার, শুধু প্রস্থ চাইলে এতটুক করলেই অ্যান্সার, পরিসীমা চাইলে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে কেউ যদি শর্টকাটে করতে চাও কন্ডিশনটা কি, দৈর্ঘ্য যদি প্রস্থের এন গুণ হয় এবং অবশ্যই ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে, তখন দৈর্ঘ্য বের করার সূত্র কি √n ইন্টু ক্ষেত্রফল, প্রস্থ বের করার সূত্র কি √ ক্ষেত্রফল বাই এন। আমি যদি বুঝাইতে পারি একটু কেসের অঙ্কগুলো দেখো। কেস 1 অঙ্ক নাম্বার 1, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, প্রস্থ বলতে পারে বিস্তারও বলতে পারে, তাহলে এন এর মান কত 3। অঙ্ক নাম্বার 2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ মানে কি 1.5, তুমি 1.5 বসায়ও করতে পারো, কোনো সমস্যা নাই। এটাতে 3/2 লিখতে হবে এমন কোনো কথা নাই, 1.5 বসায়ও করতে পারবো, এনের জায়গায় 1.5 বসাবা। 3 নম্বর বলছে কি একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ, তাহলে 2/3 বসাই দিবা। গল্প কি বুঝাইতে পারছি? তার মানে তুমি ডিটেলস নিয়মে করলেও করতে পারবা, শর্টকাটে করলেও করতে পারবা, তোমার যেটা মনে হবে ইজি তুমি সেই নিয়মেই করবা। যদি সবাই পুরো বিষয়টা বুঝে থাকো লেখো কেস 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকো লেখো কেস 1 ডান। কেস 1 ডান লেখো সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকো। ডিটেলসটা ইজি, এই কারণে ডিটেলসটা ইজি ভাইয়া, তুমি যদি ডিটেলসটা দিয়ে করো কেস 2 কেস 3 সবই তুমি ডিটেলস এক নিয়মেই করতে পারবা। ইচ্ছা তুমি শর্টকাটে করবে না ডিটেলসে করবে এটা তোমার ব্যাপার, কথা কি বুঝতে পারছো? আমার সাজেশন ডিটেলসে করাই উচিত, কারণ তুমি যদি ডিটেলসে করো টাইপ 1 এর সব অঙ্কই টাইপ 8 এর সব অঙ্কই পারবা। কীভাবে পারবো একটু দেখি, কীভাবে পারবো একটু দেখি। এবার আসো এক্সাম্পল নাম্বার 2। দুই নম্বরে কি বলছে একটু দেখি তো, মানে এই টাইপের 3টা অঙ্ক শুধু করতে হবে, তুমি একটা অঙ্ক পারলেই 3টা অঙ্ক শেষ। 2 নম্বর এক্সাম্পল বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, পরিসীমা 24 মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? আচ্ছা ভাইয়া এইবার আসো আমি অঙ্কটা আরো দ্রুত করাই দিচ্ছি, যেহেতু সবাই বলছে ডিটেলস নিয়মটাই পছন্দ করছো। কেস 2 ম্যাথ এটা তোমার বলছে কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমি কি শিখাইছি প্রস্থ হবে x, দৈর্ঘ্য হবে 3x। বিষয়টা দেখো, যেহেতু সবাই ডিটেলস নিয়মটাই পছন্দ করছো, এবার ডিটেলস নিয়মটা আমরা কিছু না লেখা কীভাবে করবো। প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য হবে কত 3x, এই পর্যন্ত ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য কত 3x। আচ্ছা এইবার তোমার পরিসীমা দিচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা 3x প্লাস x মানে হচ্ছে 4x, তাহলে এইটাতে কত আসে, এইটা 8x, 8x ইকুয়াল টু 24 বা x ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x এর মান পাইছো কত 3। আচ্ছা এখন তোমার দ্বারা চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি 3x ইন্টু x, দ্যাট মিনস হচ্ছে কি 3x স্কোয়ার। এখন এই জায়গায় যদি তুমি x এর মান বসায় দাও 3 3 9, 3 9 27, তাহলে তুমি দেখো এই জায়গায় কি আসলে অনেক কিছু লিখছি, যদি ডিটেলসও করো। আমার কথা কি বুঝছো? তার মানে কাহিনী একই, যদি ক্ষেত্রফল বলে তাইলেও যেই কনসেপ্ট, পরিসীমা বললে একই কনসেপ্ট। আর তোমার যদি শুধু বলতো প্রস্থ বাইর করতে তখন অ্যান্সার কত 3, শুধু যদি দৈর্ঘ্য বাইর করতে বলতো তখন কি 3 3 9, এই এক্স এর মান বসাই দিতাম। আমি কি বুঝাইতে পারছি ভাই? তার মানে আমার মতে টাইপ 8 হাতে করাই বেটার, কনসেপ্ট খুব সোজা। কি দৈর্ঘ্যের প্রস্থ ধরবো, প্রস্থের শর্ততে দেখবো কি দিয়ে আছে, ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ওই মান, পরিসীমা দেওয়া থাকলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান ওই মান। এবার এক্স এর মান বাইর করবো, তারপর যা বাইর করতে বলছে তাতে ভ্যালু বসাই দেবো। এই পর্যন্ত যদি বুঝে থাকো আমি আরেকটা ম্যাথ করাই, তারপর তোমাদের কাছ থেকে চূড়ান্ত ফিডব্যাক নিচ্ছি। আরেকটা ম্যাথ করাই, তারপর আমি তোমাদের কাছ থেকে চূড়ান্ত ফিডব্যাক নিচ্ছি। টাইপ 8 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি,
টাইপ 8 থেকে কোশ্চেন আসার সম্ভাবনাই অনেক বেশি। এবার তোমার কোশ্চেন দিছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি হলে 30 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে 40 মিটার হলে বলবে দৈর্ঘ্য কত, অথবা বলবে প্রস্থ কত, অথবা বলবে ক্ষেত্রফল কত। আচ্ছা, আগের ম্যাথটাতে কি ছিল, প্রস্থ আর দৈর্ঘ্য সম্পর্কে দ্বিগুণ টিগুণ ছিল, তখন প্রস্থর এক্স ধরছো, দৈর্ঘ্য হয়ে গেছে দ্বিগুণ হলে 2x। এইবার বলছি কি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে কত, x + 30। আমি কি বুঝাইতে পারছি? দৈর্ঘ্য বলছে প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, দৈর্ঘ্য যেহেতু প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে কত, x + 30। ঠিক আছে, এইবার আসে প্রশ্ন মতে দেওয়া আছে পরিসীমার মান 140। পরিসীমা মানে কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান সমান দেওয়া আছে 140। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে কত, 2x + 30। আচ্ছা, এইবার আসো তুমি যদি একটু ক্যালকুলেশনটা শর্ট করতে চাও, এই 2 দ্বারা 140 ভাগ করে নিতে পারো, অথবা এর সাথে গুণ করে নিতে পারো, তোমার জন্য যেটা ইজি মনে হয়। আমার মনে হয় একটু ভাগ করে ছোট করে নেওয়াটাই বেটার। তাহলে 2x + 30 সমান সমান কত, 140/2, দ্যাট মিনস হচ্ছে 70। তাহলে এখান থেকে x এর মান বের হবে 20। তাহলে x এর মান যদি 20 বাইরে ভাইয়া, x এর মান যদি 20 বাইরে, যদি এখন তোমার বলে প্রস্থ কত, x এর মান 20 বেরিয়েছে, তাহলে প্রস্থ কত 20। যদি বলে দৈর্ঘ্য কত, তাহলে কত 50। যদি বলতো ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল বের করতাম। তার মানে টাইপ 8 এর সামারি হচ্ছে কি, তুমি প্রথমে প্রস্থর x ধরবা, ধইরা দেখবা দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কি, যদি গুণ হয় দ্বিগুণ হলে তাহলে দৈর্ঘ্য 2x, যদি বলা হয় 10 মিটার বেশি তাহলে কি x + 10। তারপর প্রশ্ন মতো হয় পরিসীমা দেওয়া থাকবে, নাহলে ক্ষেত্রফল দেওয়া থাকবে। ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য × প্রস্থের সূত্র, পরিসীমা দেওয়া থাকলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থের সূত্র। এইবার x এর মান বের করবা, তারপর দেখো তোমাদের চাইছে কি। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লেখো সবাই টাইপ 8 ডান। এটা যদি বুঝে থাকো যে কোনো গাইড বইয়ের 100 অঙ্ক শেষ। যদি টাইপ 8টা বুঝে থাকো, সবাই টাইপ 8 এর এক্সাম্পল আছে 8টা এক্সাম্পল করবা। টাইপ 9ও সবাই করবা, টাইপ 9ও শেষ। টাইপ 8 যদি পারো টাইপ 9ও শেষ। টাইপ 9 হচ্ছে হোমওয়ার্ক, টাইপ 9 হচ্ছে হোমওয়ার্ক। কথা কি বুঝাইতে পারছি? টাইপ 8 আর 9 দুটোই শেষ। একটু ফিডব্যাক দাও তো, টাইপ 8টা সবাই বুঝছো কিনা? আমার এখানে তো নেট ক্লিয়ার, আমার এখানে নেট ক্লিয়ার, আমার এখানে তো কোনো সমস্যা দেখতেছি না। যাদের নেটের প্রবলেম একটু নেটের ইয়েটা চেক করো। আমার এখানে তো এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম দেখতেছি না। আচ্ছা, যাদের নেটের প্রবলেম তারা ক্লাসটা আরেকবার একটু দেখো। আমি একটু সামারি বলে দেই। এই ম্যাথ কিচ্ছু না, তুমি প্রথমে প্রস্থের মান ধরবা x, প্রস্থ x ধরলাম। এবার দেখো প্রশ্ন মতে কি বলছে, যদি বলা হয় দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য হবে কত 2x। যদি বলা হয় দৈর্ঘ্য প্রস্থ থেকে 30 মিটার বেশি তাহলে দৈর্ঘ্য হবে কি x + 30। এবার যদি প্রশ্নে পরিসীমা দেওয়া থাকে, পরিসীমার ভ্যালু, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান সমান 140। আর ক্ষেত্রফল দেওয়া থাকলে কি দৈর্ঘ্য × প্রস্থ সমান সমান এত। এবার ভ্যালু বসে অঙ্কটা করবা। ঠান্ডা মাথায় একবার করলেই পারবা। যাদের নেটের প্রবলেম হয়েছে আরেকবার একটু ক্লাসটা দেখো, একদম সোজা আলোচনা, এর জন্য এটা নিয়ে আমি আর রিপিট করতেছি না। আচ্ছা, এবার আসো আরও ইজি আলোচনা, সেটা হচ্ছে টাইপ 7। সবথেকে ইজি আলোচনা আজকের ক্লাসের টাইপ 7।
টাইপ 7-এ প্রথম আসে এক্সাম্পল নাম্বার 1 টাইপ 7 এটা হচ্ছে খুবই ইজি আলোচনা 1 নম্বর এক্সাম্পলে কি বলছে দেখো একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 8 মিটার একটা চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর প্রস্থ হচ্ছে 6 মিটার তোমারে তো বলে দেয় না এই চতুর্ভুজটা কেমন তাই না এখন দেখো দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6 বর্গক্ষেত্র হলে সবকিছু হয় সমান তাই না আর চতুর্ভুজের ক্ষেত্রে কি দৈর্ঘ্যের একটা ভ্যালু থাকে প্রস্থের একটা ভ্যালু থাকে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সরি তাহলে এই চতুর্ভুজটা কি আমার আয়তক্ষেত্র না তাহলে এই চতুর্ভুজটা যদি আমার আয়তক্ষেত্র হয় দেখো দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ 6 মিটার তার মানে এটা হচ্ছে এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই ফর্মুলায় মান বসায় দিবা আমার কথা কি বোঝা গেছে মান বসায় দিলেই গান শেষ এখন যে কোনো একজন একটা কোশ্চেন করতে পারো ভাইয়া যদি কোনো কারণে না বুঝি এটা আসলে কি না বুঝলে কিছু না চতুর্ভুজের পরিসীমা বের করার সূত্র গত ক্লাসে কি শিখাইছি 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তাহলে দৈর্ঘ্য দেয়া আছে 8 প্রস্থ দেয়া আছে 6 তাহলে পাইছো কয়টা দুইটা বাহু তাহলে আরেকটা বাহু কি 8 আরেকটা বাহু কি 6 এবার যোগ করে দিলেও তুমি এই ভ্যালুটাই পাবা তার মানে তুমি দেখেই বুঝবে এটাকে আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র বলছে আর যদি না বোঝো তখন এই নিয়মে করবা আমার কথা কি সবাই বুঝছো যদি বুঝে থাকো 1 নম্বর ম্যাথ না পারার কোনো কারণ নাই আচ্ছা 1 নম্বর ম্যাথ যদি সবাই পারো খাতায় 3টা ডাটা অ্যাড করো সবাই খাতায় সবাই কয়টা ডাটা অ্যাড করো 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার এটা আমরা সবাই জানি তারপর হচ্ছে 1 এওর বা এওর হচ্ছে 100 বর্গমিটার 1 কাঠা সমান সমান হচ্ছে 720 বর্গ ফুট এই ডাটা 3টা সবাই একটু মনে রাখতে হবে এই ডাটা 3টা সবাইকে একটু মনে রাখতে হবে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার 1 এওর সমান সমান 100 বর্গমিটার আর 1 কাঠা সমান সমান হচ্ছে 720 বর্গ ফুট এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ডাটাটা অ্যাড করে রাখতে পারো করছো করলে তোমাদের হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো ম্যাথই তোমরা পারবে আমি 6 নম্বর ম্যাথটা একটু করে দিচ্ছি 6 নম্বর ম্যাথটা একটু দেখো এগুলো সবাই নিচে স্ক্রিনশট আচ্ছা 6 নম্বর ম্যাথটা একটু দেখো চতুর্ভুজ দিয়ে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে চতুর্ভুজের ম্যাথগুলো দিয়া 6 কি বলছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 এওর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 এওর আচ্ছা দৈর্ঘ্য 12.5 দৈর্ঘ্য 12.5 মিটার এগুলো কিছুই লেখা লাগবে না আমি বোঝানোর জন্য লিখতেছি প্রস্থ বাইর করতে বলছে খুব ভালো কথা আচ্ছা দেখো দৈর্ঘ্য যেহেতু মিটারে প্রস্থ বাইর করতে চাচ্ছি মিটারে তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে এওরে এটারে কি মিটারে নিতে হবে না আমরা জানি কি 1 এওর মানে কি 100 বর্গমিটার তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত 100 বর্গমিটার দৈর্ঘ্য হচ্ছে 12.5 মিটার প্রস্থ বাইর করতে বলছে আচ্ছা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল তাই না আচ্ছা তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 12.5 প্রস্থ বাইর করতে বলছে ক্ষেত্রফল দেওয়া আছে 100 এখান থেকে কি প্রস্থ বের হবে না 100 ডিভাইডেড বাই 12.5 এখন আসলে একটু ক্যালকুলেশনটা দেখাই দিই 100 ডিভাইডেড বাই 12.5 এটার ক্যালকুলেশন কি করবা 100 ডিভাইডেড বাই 12.5 এর কি লেখা যায় 125 এই একটা পয়েন্টের জন্য হয় 1 একটা পয়েন্টের জন্য হয় 1 তারপর পয়েন্টের পর যতগুলা ডিজিট থাকবে তার জন্য ততগুলো শূন্য ডিজিট আছে কয়টা একটা এর জন্য হবে কি একটা শূন্য এই বন্ধু ঠিক আছে এবার আমি ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে শিখেছিলাম কি নিচের এটা আমি সবসময় 1 ধরবো তাহলে উপর আর নিচের গুণ 100 ইন্টু 100 ডিভাইডেড বাই এই দুটার মাঝখানের গুণ 125 কাটাকাটি করো এটা হচ্ছে 4 এটা হচ্ছে 5 এটা হলো 2 4 দুগুণা 8 এই ক্যালকুলেশন আমি শিখেছি না ভগ্নাংশের ক্যালকুলেশন সবাই কি বুঝছো তার মানে তোমার যদি কখনো পরীক্ষা সাধারণত এই ধরনের কোশ্চেন দেয় না ওরটিও সরাসরি বর্গমিটারে দিয়ে দেয় কোনো কারণে যদি বর্গমিটারে না দেয় তুমি ভ্যালুটারে কনভার্ট করে নিবা তারপর মানগুলো বসাবা আমার কথা কি এই পর্যন্ত সবাই বুঝছো যদি বুঝে থাকো তাহলে লেখো বুঝছি এগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন এগুলো কিন্তু পারতেই হবে পরীক্ষায়
আমার কথা কি বুঝে গেছে? এগুলো কিন্তু পরীক্ষায় ম্যান্ডেটরি ভাইয়া, পারা লাগবে আল্লাহর রহমতে। আজকে শীতের সাথে আরে ভাই আমি তো 3টে এক্সাম্পল দিয়ে টাইপার্ট পুরোটা করাইছি। টাইপার্টে 3টা কেস ছিল না, ওই কেসগুলোর তো আমি একটা নিয়ম দিয়ে করাইছি, কারণ তোমরা তো একটু শর্টকাট পছন্দ করো নাই, এই কারণে আমি শর্টকাটটা বাদ দিয়ে গেছি। কথা বুঝছো? কারণ আমার ধারণা ছিল তোমরা তো শর্টকাট পছন্দ করো, আজকে দেখলাম যে না পছন্দ করো না, এই কারণে শর্টকাট বাদ। এই নেটের প্রবলেম তো বুঝতেছি না, আমার এদের তো কোনো প্রবলেম করতেছে না, আমার এখানে তো নেটের প্রবলেম নাই, বলতেছি না ঘটনা কি। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া, এবার আমি 9 নম্বর অঙ্কটা করাবো। 9 নম্বর অঙ্কটা হচ্ছে 39তম প্রিলির কোশ্চেন। কি কারণে জানি অনেকের কাছে এটা কঠিন মনে হয়েছে, একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝো। এরকম বাংলা পেজ দিয়া তোমার ভবিষ্যতেও কোশ্চেন আসবে। প্রশ্নটা একটু দেখি কি আসছে। 9 নম্বর কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখো, বাংলা পেজ। আচ্ছা বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। খুব ভালো কথা। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়েছে। আচ্ছা বিষয়টা আমি লেখা করাচ্ছি, যদিও পরীক্ষায় লেখা লাগবে না। দৈর্ঘ্য দেয়া আছে 18, প্রস্থ দেয়া আছে 10। খুব ভালো কথা। আচ্ছা এরপর বলছে কি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বৃদ্ধি করে বানাইছো 25। আচ্ছা দৈর্ঘ্য দেওয়া আছে 18, প্রস্থ দেওয়া আছে 10। তারপর কি বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। এখন বলছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। বিষয়টা ভাই বুঝো, খুব মনোযোগ সহকারে বুঝো, বাংলা বুঝলে এই ম্যাথ পানির মতো সোজা। এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রে একটা আমি ক্ষেত্রফল পাইছি, কত পাইছি 180, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা তারপর বলছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি 25 সেন্টিমিটার বাড়াইছি, বাড়ানোর পর প্রস্থের মান কত হইলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। মানে কি এই জায়গার ক্ষেত্রফল 180, এই জায়গার প্রস্থের মান কত হইলে এইটার ক্ষেত্রফল 180 হবে। কোশ্চেন হচ্ছে এটা, মানে দুইটা ক্ষেত্রফলের মানই সমান থাকবে। তার মানে কি তুমি কি এই কথা লিখতে পারো না, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি 18 ইন্টু 10, এটা সমান সমান দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি 25 ইন্টু যেটা জানি না সেটা হচ্ছে এক্স। কারণ এখানে যেতটুকু ক্ষেত্রফল পাবা এই জায়গার ক্ষেত্রফল একই হওয়া লাগবে, যেহেতু বলে দিচ্ছে কি ক্ষেত্রফল দুইটা অপরিবর্তিত থাকবে। তার মানে এইটা সমান সমান কি এইটা লেখা যায় না। এখন এখান থেকে এক্স এর মান বের করো। আমার কথা কি বুঝছো? কত সোজা ম্যাথ, কিচ্ছু বলে নাই, মনোযোগ দিয়ে বোঝো। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 180। আচ্ছা এবার দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করছো। বলছে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। মানে কি এই প্রস্থ মনে করো এক্স, এই এক্স এর মান কত হইলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 180 হবে, মানে দুইটা যেহেতু সমান। তার মানে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দৈর্ঘ্য প্রস্থতে আছে, দ্বিতীয়টাতে দৈর্ঘ্য দেওয়া আছে, চাইছে প্রস্থ। আমি কি বুঝাইতে পারছি? এই লাইন এক লাইন সরাসরি এক লাইন দিয়ে অঙ্কটা হয়ে যাবে, এটাতে কোনো প্যাচ নাই যদি বাংলা বুঝে থাকো। এক্সাম্পল 9 কি ডান হয়েছে একটু সবাই বলো তো, বুঝছো কিনা? এটা যদি বুঝে থাকো ভবিষ্যতে অনেক কাজে লাগবে, এই ধরনের কোশ্চেন আসবে ভবিষ্যতে। এক্সাম্পল 9 কি ডান হয়েছে? সূত্র ভুলে যাচ্ছ? আমি তো বলতেছি না আমার এই যে এত নেটের কোনো প্রবলেম নাই, আমার এখানে তো কোনো প্রবলেম নাই। আর আজকের ক্লাস সোজা, তোমরা নিজেরাই পারবা। আচ্ছা এক্সাম্পল 9 শেষ, এবার আসে এক্সাম্পল 10। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। এই 10 নম্বর এক্সাম্পলটা সবাই মুখে মুখে একটু বের করো তো। 10 নম্বর এক্সাম্পলটা সবাই একটু মুখে মুখে বের করো, এটা কি পারো কিনা? না পারলে তো আমি আসি। আচ্ছা 10 নম্বরে কি বলছে একটু দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে, আচ্ছা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যরে বলছে দ্বিগুণ করছো,
দ্বিগুণ করলে কত টুয়াইজ এক্স। মানে করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ ওয়াই হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমি এটা লিখতেছি বোঝানোর জন্য, পরীক্ষা কিচ্ছু লেখা লাগবে না। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? এক্স ওয়াই। আচ্ছা, এখন বলছে এই দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করো, দ্বিগুণ করলে কত হবে? টুয়াইজ এক্স। এইবার বলছে এই প্রস্থটারে যদি দ্বিগুণ করো তাইলে হবে কি? টুয়াইজ ওয়াই। মানে একটা প্রথম আয়তক্ষেত্র ছিল যার ক্ষেত্রফল ধরলাম ওয়াই, সরি এক্স, ক্ষেত্রফল দৈর্ঘ্য ধরছি এক্স, প্রস্থ ধরছি ওয়াই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক্স ওয়াই। আচ্ছা, এখন এই দৈর্ঘ্যটারে যদি দ্বিগুণ করো তাহলে দ্বিগুণ হইলে দৈর্ঘ্য হবে কি? টুয়াইজ এক্স। প্রস্থটারে যদি দ্বিগুণ করো তাহলে প্রস্থ হবে কত? টুয়াইজ ওয়াই। তখন ক্ষেত্রফল হবে কত? টুয়াইজ এক্স ইন্টু টুয়াইজ ওয়াই, দ্যাট মিনস হচ্ছে কি 4 ইন্টু এক্স ওয়াই। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই এক্স ওয়াই কি প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না? তার মানে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো, প্রস্থ যদি দ্বিগুণ করো তাহলে ক্ষেত্রফল কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে না? এইটা তো প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, 4 ইন্টু প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে না? কথা কি বেসিক বুঝছো? এখন পরীক্ষায় কি আমি এত কিছু লিখবো? কখনোই না। পরীক্ষা আমি কি করব? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে দ্বিগুণ করছি, দৈর্ঘ্য দ্বিগুণ করছি 2, প্রস্থরেও কি করছি? দ্বিগুণ। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তার মানে কয় গুণ বাড়ছে? 4 গুণ। তাহলে তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যত গুণ বলবে ওই ভ্যালুটা লিখবা, প্রস্থ যত গুণ বলবে ওই ভ্যালুটাও লিখবা। লিখলে টোটাল গুণফল যত আসবে সেটাই হচ্ছে অত গুণ বৃদ্ধি করা হয়েছে। কারণটা হচ্ছে কি, তুমি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখতেছো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটার গুণফল কি সমানুপাতিক হারে বাড়তেছে না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান সমান এক্স ইন্টু ওয়াই। তার মানে এই ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল কি সমানুপাতিক না? তার মানে এই দুটার গুণ করলে যত গুণ হবে বা যত গুণ বাড়বে বা যত গুণ কমবে, ক্ষেত্রফলও তত গুণ বাড়বে অথবা তত গুণ কমবে। কথা কি বুঝতে পারছো? যারা সমানুপাতিকের কনসেপ্ট খুব ভালো বুঝো সেক্ষেত্রে তুমি মুখে মুখে বুঝতেছো কি ক্ষেত্রফল দ্বিগুণ বাড়েছি, প্রস্থ দ্বিগুণ বাড়েছি, 2 2 4 গুণ, তাহলে ক্ষেত্রফল কয় গুণ? 4 গুণ বাড়ছে। আমার কথা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো লেখো এক্সাম্পল 10 ও ডান, এক্সাম্পল 10 ডান লেখো। যদি এটা বেসিক বুঝে থাকো বেসিক লেখো, বেসিক ডান লেখো। তোমাদের কিন্তু এই 41তম প্রিলির কোশ্চেনটাও ছিল বেসিক কনসেপ্ট, এরকম বুঝতে হবে এগুলা। যদি এগুলো সূত্র দিয়ে ভাষা বোঝো তাইলে কিন্তু পারবা। 10 নম্বর কি বুঝছো? পজিশন টু এক সমান 180 করলেও তো হবে, অবশ্যই হবে। কিন্তু এক লাইন তুমি কেন অতিরিক্ত করবে? যে কে করছে আমি ঠিক জানি না, হবে 25 ইন্টু x সমান 180, এটাও হবে। কিন্তু তুমি অতিরিক্ত 180-তে যাবা কেন? তুমি সরাসরি দুইটার গুণ সমান সমান দিয়ে দাও, হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে এইবার হচ্ছে ম্যাথ নাম্বার 12 নম্বরে প্রথমে আমি ডিটেলস নিয়মে করাচ্ছি, তারপর এটা শর্ট করে দেবো। পরীক্ষা কি করবা? প্রথমে আসো ডিটেলস নিয়ম। 12তে কি বলছে দেখো, 12তে বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সমান সমান √a² প্লাস b²। আচ্ছা, অথবা তুমি এভাবে লিখতে পারো কর্ণের দৈর্ঘ্য সমান সমান √দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, যেভাবে তোমার সুবিধা হয়। আচ্ছা, এবার কর্ণের দৈর্ঘ্য বলছে কি 15, রুট দৈর্ঘ্য দেয়া নাই, দৈর্ঘ্য দৈর্ঘ্যের মতো লেখো, আর প্রস্থ দেয়া আছে কত? 10। এই পর্যন্ত ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 15, দৈর্ঘ্য দেয়া নাই, প্রস্থ দেয়া আছে 10। চাইছে কি দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমার প্রস্থ দেয়া আছে 10, প্রস্থ দেয়া আছে কত? 10। এখন যদি আমি কোনোভাবে দৈর্ঘ্য বের করতে পারি তাহলে এই তো অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি কর্ণের দৈর্ঘ্য দিয়ে জানো কি সমান √দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আচ্ছা, এখন তুমি যদি ভাই উভয় পক্ষরে স্কোয়ার করো, উভয় পক্ষরে যদি আমি স্কোয়ার করি, করলাম, তাহলে 15 স্কোয়ার মানে কত? 225। এটা রুটের স্কোয়ার করলে আমরা সূচকের ক্লাস অনুসারে শিখছি কি, এটা লেখা যায় কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস 100। আচ্ছা, বা
দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান কি 225 মাইনাস 100, তার মানে আসে কত 125। তাহলে বা দৈর্ঘ্য সমান সমান কত রুট 125। আচ্ছা এই রুট 125টা আমি কি লিখতে পারি 5 5 25 ইন্টু 5, এগুলো আমি সূচকে শিখাইছি। রুট 25 মানে কি শুধু 5, তার মানে আমার দৈর্ঘ্য সমান সমান আসছে কত 5 রুট 5। এখন এখানে দৈর্ঘ্যের মান বসায় দাও, গল্প শেষ, 50 রুট 5। তার মানে এটা যদি তুমি ডিটেলস নিয়মে করো তখন বিষয়টা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি মান বসাইলাম, প্রস্থের মান বসাইলাম, নর্মাল ক্যালকুলেশন করে দৈর্ঘ্য পাইলাম, এবার দৈর্ঘ্যটা এখানে বসাই দিলাম, তাইলেই গল্প শেষ, তাই না? এটা হচ্ছে ডিটেলস নিয়ম। এখন এই ডিটেলস নিয়মে করতে গেলে কিন্তু ক্যালকুলেশনটা করতে অনেক বেশি সময় লাগতেছে, অনেক কিছু লিখতেছি না, পুরো প্রসিডিউরটা তো বুঝছো, যারা ক্যালকুলেশন এখন তো বোঝার কথা, এতদিন যেহেতু পড়ছো, পুরো এই নিয়মে করলে প্রসিডিউরটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আসো এটা যদি আমরা একটু সোজা করার চেষ্টা করি, কি করা যেতে পারে? সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে। আমরা জানি কি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, খুব ভালো কথা। আর কর্ণের দৈর্ঘ্যের কাহিনী কি, কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আচ্ছা আমরা যে আগের ম্যাথটা করছি ভাইয়া, এখন ডাটা না বসায় যদি করি তাহলে কি উভয়ের আমি স্কোয়ার করতে পারি, তাহলে আসে কি কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস সমান সমান কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই না? আচ্ছা এখন তোমার পরীক্ষা কখনো দৈর্ঘ্য দিবে তখন প্রস্থ বের করতে হবে, কখনো প্রস্থ দিবে তখন দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা এই ম্যাথে যদি আমি দৈর্ঘ্য বের করতে চাই, এখান থেকে কি লেখা যায় দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান কি দৈর্ঘ্য সমান সমান কি কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার, এই কি লেখা যায় না? তুমি যদি সূত্রটা ভাঙলে কি আমি তাই করছি না? তাহলে আমি যদি সরাসরি এটা শর্টকাট বানাই তখন সূত্রটা আমি এরকম লিখতে পারি। দেখো যদি তোমার প্রস্থ দেয়া থাকে তখন তুমি করবা কি কর্ণের যে দৈর্ঘ্যটা দেয়া আছে মাইনাস প্রস্থ স্কোয়ার ইন্টু প্রস্থ, তখন সূত্র হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের তখন শর্টকাট সূত্র হবে কি রুট ওভার কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার ইন্টু প্রস্থ। আর যদি দৈর্ঘ্য দেয়া থাকে তখন সূত্র হবে কি কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি? কেউ যদি দ্রুত শর্টকাট এভাবে করতে চাও তাহলে এই সূত্রটা লিখে নিতে পারো, কর্ণের দৈর্ঘ্য আর যদি প্রস্থ দেয়া থাকে তখন সূত্র হচ্ছে এটা, কর্ণের দৈর্ঘ্য আর যদি দৈর্ঘ্য দেয়া থাকে তখন সূত্র হচ্ছে এটা, যদি অঙ্কটা খুব দ্রুত করতে চাও। এটাকে বুঝছো? বুঝে থাকলে এক্সাম্পল 12 ডান লিখবা। অঙ্কটা প্রথমে মূল নিয়মে করবা, করে এই শর্টকাটটা আমি মূল নিয়ম দিয়ে বানাইছি, তাইলে তুমি কিন্তু অঙ্কটা অনেক দ্রুত করতে পারবা। কথা কি বুঝছো? এখন বসায় দাও যে কর্ণ মানে কি 15 স্কোয়ার, প্রস্থ মানে কি 10 স্কোয়ার, এই প্রস্থ মানে 10, এখন ক্যালকুলেশন করলে তো অঙ্ক দ্রুত হয়ে যাবে। এটা যদি বুঝে থাকো তাহলে সবাই লেখো টাইপ 7 ডান। 13 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, জাস্ট সূত্র। 13 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, জাস্ট ফর্মুলা। ইচ্ছা এই শর্টকাট দিয়ে করলে ঘটনা একই, কথা কি বুঝছো? যদি দ্রুত বুঝে থাকো ঘটনা এক। যার যেভাবে মন চায়, আমি শর্টকাটও দেখাইলাম ডিটেলসও দেখাইলাম, কথা বুঝছো? যার কাছে মনে হয় ম্যাথ বেসিক্যালি এই টাইপের ম্যাথ হচ্ছে ডিটেলস করতেও যেই টাইম লাগবে শর্টকাটও প্রায় একই টাইম লাগবে, কারণ শর্টকাটে যেটা সমস্যা তোমার তো মনে রাখতে হবে, আর বেসিক ম্যাথের সুবিধা হচ্ছে তোমার মনে রাখার কোনো প্রেশার নাই। আচ্ছা বারবার আটকে যাও, সমস্যা আমি আরেকটা টাইপ পরে ছেড়ে দেবো আজকে, যেহেতু বারবার সমস্যা সবার হচ্ছে। আচ্ছা টাইপ 7 ডান হলে এবার আমরা করব টাইপ 10, আজকের দিনের লাস্ট টাইপ। আর তোমাদের আগামীকালকে ক্লাস নেওয়া হবে না, একটা দিন গ্যাপ দেওয়া হচ্ছে, পরবর্তী ক্লাস হবে আগামী বৃহস্পতিবার দিন 30 তারিখ। তোমাদের পরের ম্যাথ ক্লাস হচ্ছে 30শে সেপ্টেম্বর, ওদিন আমাদের চতুর্ভুজের ম্যাথ শেষ হবে। বুঝি না মা, আমি উঠে দেবো, তোমার সমস্যা নাই, আমি তো যাবো তোমরা 11টার সময়। শোনো
আমি 7:30টার সময় তোমার উঠে ইনসুলিন দিয়ে দেবো, আর ডাক্তারের কাছে বা 2টার মধ্যে গেলেই হবে, 10টা থেকে 2টা। তুমি রিবোটিল 2টা খাও, পাইছো রিবোটিল 2টা খাও, 2টা। আর মর্জিনা কথা, 1 মিনিট একটু, হ্যাঁ মর্জিনা কই? মর্জিনা কি খাইছে ভাত? মর্জিনা একটু ডাক দাও তো। এক মিনিট একটু। আমার ঘুমাও, ডাক্তারের কাছে 2টার ভিতর গেলেই হবে, 2টা পর্যন্ত থাকবে। যদি ঘুমাও সমস্যা নেই, আমরা 12টার দিকে, 12টা বা 12টা। আচ্ছা আমরা কই ছিলাম? টাইপ 10। আচ্ছা টাইপ 10-এ আসি। আচ্ছা টাইপ 10-এর বিষয়টা খুব সোজা। এখানে একটু শতকরার কনসেপ্ট আছে। প্রথমে আসো অঙ্ক নাম্বার 1 নম্বর অঙ্কটা একটু কারেকশন করো। একটি 12 ফুট দৈর্ঘ্য 9 ফুট প্রস্থ বিশিষ্ট, দৈর্ঘ্যটা হবে 12, প্রস্থটা হবে 9। একটু এক্সচেঞ্জ করে নাও ভ্যালুটা। দৈর্ঘ্য বলছে 12 আর প্রস্থ বলছে 9, বিশিষ্ট কার্পেট। আচ্ছা দৈর্ঘ্য বলছে 12 আর প্রস্থ বলছে 9, খুব ভালো কথা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে প্রথম কাজ কি, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আসলে কত? 108। এই বন্ধু বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে দৈর্ঘ্য 12 দেওয়া আছে, প্রস্থ 9 দেওয়া আছে, আমি এখান থেকে ক্ষেত্রফল পাইছি কত? 108। এবার একটু কোশ্চেনটা পড়ো। একটি 12 ফুট দৈর্ঘ্য 9 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের 60% ঢেকে আছে, ঘরটার ক্ষেত্রফল কত? আচ্ছা আমি এই যে কার্পেটটা, এই কার্পেটের ক্ষেত্রফল পাইছি কত? 108। এই 108 যে ক্ষেত্রফল, এটা কি করতেছে? ঘরের 60% ঢেকে রাখতেছে। বলছে ঘরটির ক্ষেত্রফল কত? তার মানে এই 60% সমান সমান কি 108 না? তোমারা বলছে কি কার্পেটটার ঘরের 60% দখল করছে, তাহলে কার্পেটের ক্ষেত্রফল যদি 108 হয়, তার মানে 60% সমান সমান কত? 108। তাহলে 1% সমান সমান কত? 108/60। আর ঘরটার ক্ষেত্রফল চাইছে, মানে পুরা ঘর মানে কি 100% না? তার মানে 100% সমান সমান কত? 108 × 100 / 60। 3, এটা হচ্ছে 5, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 3 = 9, 6, 180। সবাইকে বিষয়টা বুঝছো? বিষয়টা আবার একবার বলি। দৈর্ঘ্য 12, প্রস্থ হচ্ছে 9 কার্পেটের, তাহলে কার্পেটটার ক্ষেত্রফল কত? 108। ক্লিয়ার? আচ্ছা বলছে কার্পেটটা ঘরে 60% দখল করছে, তাহলে কার্পেটটার ক্ষেত্রফল যদি 108 হয় আর দখল করছে 60%, তার মানে 60% সমান সমান কত? 108 না? এখন তোমার কাছে পুরা ঘরের ক্ষেত্রফল চাইছে, পুরা ঘর মানে কি 100% না? তাহলে 1% এত, 100% এত। আমি কি বুঝাইতে পারছি? 1 নম্বর যদি বুঝে থাকো লেখো এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান। বৃত্তের আগে চতুর্ভুজটা পড়ানো উচিত ছিল, কারণ বৃত্তটা একটু কঠিন, তোমরা অনেকেই ভয় পাইছো। দেখি বৃত্তের আরেকটা ক্লাস নেবো রাজ্জাব ম্যাথে, বিশেষ করে তোমাদের যেই জায়গায় ঝামেলাটা হয়েছে সেই ক্লাসটা একটু নেবো যদি কারো করার দরকার থাকে। শোনো 30 তারিখ হচ্ছে আমাদের চতুর্ভুজ শেষ হবে। চতুর্ভুজ শেষ হলে আল্লাহর রহমতে আমাদের ম্যাথে সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ। এরপর যেগুলো বাকি আছে এগুলো তো পড়ানোই হবে। আমরা একটু সাজেশন ভিত্তিক আলোচনার দিকে যাবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। 1 তারিখ থেকে যারা একটু ম্যাথমেটিক্সে বা টোটাল পড়াশোনায় খারাপ অবস্থায় আছো তাদের জন্য খুব শর্টকাট একটু সাজেশন কেন্দ্রিক কথাবার্তা বলা শুরু করব। যারা একটু খারাপ অবস্থায় আছে আর যারা খুব ভালো পারো তাকে তো দরকার নাই, তারা হচ্ছে পুরো শিট করবা। যে ভালো পারো তার জন্য ডায়লগ খুব সোজা, যা পড়াইছি সব পড়বা। আর যে মোটামুটি বা খারাপ অবস্থায় আছো তার তো আমি সব পড়তে বললে সে কি 4 সপ্তাহে সব পড়তে পারবে? এর জন্য তার জন্য আমি একটা সুপার শর্টকাট সাজেশন দেওয়ার চেষ্টা করব,
আল্লাহ যদি কপাল ভালো রাখে কমন পড়বে, কপাল খারাপ হলে কমন পড়বে না। কারণ তুমি যখন খুব খারাপ কন্ডিশনে থাকবা তখন তোমাকে সর্বোচ্চ রিস্ক নিতে হবে, তা নাহলে কি তুমি 4 সপ্তাহ সব পড়ে শেষ করে ফেলতে পারবা কিনা। আচ্ছা, এবার সংখ্যা নম্বর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমি যেই 39তম প্রিলির কোশ্চেনটা পড়াইছি তার কনসেপ্টে করব। কি বলছে দেখো, একটি আয়তাকার মসজিদের 15 মিটার দৈর্ঘ্য 11 মিটার প্রশস্ত, 15 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রশস্ত, এটা হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য 15 আর হচ্ছে প্রশস্ত বলছে, দ্যাট মিনস প্রস্থ হচ্ছে 11, তাহলে ক্ষেত্রফল কত? 15 × 11। আচ্ছা, খুব ভালো কথা। একটি আয়তাকার মসজিদের 15 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত মেঝে 2.2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে? দেখো ভাইয়া, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে এত, 15 × 11, খুব ভালো কথা। এরপর বলা হয়েছে কি 2.2 মিটার লম্বা 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়া, তার মানে এই মাদুরের ক্ষেত্রফল কি 2.2 × 1.25 ইন্টু কতগুলা মাদুর। কতগুলা মাদুর মানে কি এক সংখ্যক মাদুর। বিষয়টা দেখো, তোমারে বলছে এই লম্বা, এই হচ্ছে চওড়া, লম্বা চওড়া কতগুলা মাদুর, তার মানে টোটাল মাদুরের ক্ষেত্রফল কি, এটা না? আমার কথা বুঝছো? 2.2 × 1.25 ইন্টু যতগুলা মাদুর। আচ্ছা, এখন বলা হয়েছে কি ঢাকা যাবে, তার মানে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফল দুইটা কি সমান হওয়া লাগবে না? দেখতে হয়, তাহলে এটাকে এরকম লেখা যায় 15 × 11 সমান সমান 2.2 × 1.25 × x। এখন এখান থেকে x এর মান বের করো। তারপরে তুমি সরাসরি এই লাইন কিভাবে লিখছি এটা কি বুঝছো? ঠিক টাইপ 1 এ টাইপ 7 এ যেভাবে অঙ্কটা করাইছি 39তম প্লিজ সেই কনসেপ্টই। এতটুকুর ক্ষেত্রফল বাইর করলাম, এইটার ক্ষেত্রফল বাইর করলাম, এই দুটোর ক্ষেত্রফলই সমান, তাহলে সরাসরি কি লিখতে পারি? প্রথমটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি 2.2 × 1.25 × x, এখান থেকে x এর মান বের করবা। সবাই কি 3 নম্বর এক্সাম্পলটা বুঝছো? যদি বুঝে থাকো লেখো তো এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান। সবাই যদি বুঝে থাকো লেখো এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান, এটা একটু লেখো সবাই। হ্যাঁ, যা ছিল সব মনে আছে, সমস্যা নেই, সব হবে। মূল কথা হচ্ছে আমি চতুর্ভুজ পর্যন্ত শেষ করা মানে তুমি একটা ম্যাথের মোটামুটি ভালো পরীক্ষা দেওয়ার মতো জিনিস পড়ানো শেষ। মানে আমার প্রথম কাজ তো আমার নিজের দায়িত্ব শেষ করতে হবে, আর যেগুলো বাকি আছে এগুলো খুব সহজ, কম কোশ্চেন আসে, এগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। কিন্তু এর ফাঁকে আমরা একটু সাজেশন কেন্দ্রিক কথাবার্তা বলতে হবে এবং আমরা বলবো সব কিছু হবে। 1 তারিখ থেকে হচ্ছে সব হইলো হাইপার ডোজ অ্যাকশন, মানে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই কারণে আগামী একদিন বন্ধ দেওয়া হয়েছে, যাতে একটু গ্যাপ নাও। আর 1 অক্টোবর থেকে রাহাত জামাতের ক্লাসগুলো করবা, ওই জায়গায় সব হচ্ছে লাস্ট 4 সপ্তাহের প্রস্তুতি নিয়ে আমরা ইনশাল্লাহ নাম বলা যদি বাঁচায় রাখে 1 তারিখ থেকে অক্টোবরের। ওকে, এক্সাম্পল 3 ডান হয়েছে না? তাহলে আজকের দিনের লাস্ট এক্সাম্পল, এক্সাম্পল 4। এটা সবাই পারা উচিত, যেহেতু তোমাদের বেসিক এখন আগের থেকে অনেক ডেভেলপ করছে। আচ্ছা, প্রথম আসে 4 নম্বর এক্সাম্পল কি বলছে? 48 মিটার দীর্ঘ 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। আচ্ছা, দৈর্ঘ্য বলা হয়েছে 48, খুব ভালো কথা। প্রস্থ বলা হয়েছে দৈর্ঘ্যের 1/3, তাহলে প্রস্থ কত? 16 না? প্রশ্নটা দেখো, 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তাহলে দৈর্ঘ্য যদি 46 হয়, 48 হয়, আর প্রস্থ যদি দৈর্ঘ্যের 1/3 হয়, তাহলে প্রস্থ কত? 16 না? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এইবার বলা হয়েছে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা, ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা, তাহলে দৈর্ঘ্য যদি 48 হয়, প্রস্থ যদি 16 হয়, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 48 আর 16 যোগ করলে হয় 64, 64-র সাথে 2 গুণ করলে হয় 128। প্রশ্নটা বুঝে আমি কীভাবে করি, আমি কিন্তু এটা গত ক্লাসে শিখাইছি এই ধরনের ম্যাথ কীভাবে করবা। দৈর্ঘ্য আর প্রস্থ বাইর করছি, বলা হয়েছে কি ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা, তাহলে প্রথম কাজ কি আয়তক্ষেত্রের পরিসীমা বের করলাম, আয়তক্ষেত্রের পরিসীমা বের করলাম। আয়তক্ষেত্রের পরিসীমা বেরিয়েছে কত? 128। আচ্ছা, পরিসীমা বিশিষ্ট বর্গের আয়তক্ষেত্রের পরিসীমা বেরিয়েছে 128, বলা হয়েছে কি ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের, তার মানে প্রশ্নের শর্ত মতে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি 128 না? বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি ভাইয়া? 4a, এই 4a সমান সমান কত? 128। প্রশ্নটা পড়ো,
ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমাটা যত, এটার সমান কি বর্গের পরিসীমা না? তাহলে বর্গের পরিসীমা আমরা জানি কি 4a, তাহলে 4a সমান সমান 128, তাহলে 4a সমান সমান যদি 128 হয় তাহলে a ইজ ইকুয়াল টু আসলো 128 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 32। তার মানে চাইছে কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু একটা, তার মানে কত 32। যদি বলা হয়তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তখন হয়তো কি a স্কয়ার। যদি বলা হয়তো বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য কত, তখন হয়তো কি a ইন্টু √2। আমার কথা কি সবাই বুঝছো? আমি এই টাইপের ম্যাথ কিন্তু গত ক্লাসেই পড়াইছি যে এই ধরনের কোশ্চেন আসলে ভাঙা ভাঙা কিভাবে করবা। প্রথমে দৈর্ঘ্য বের করছি, প্রস্থ বের করছি, তারপর বলা হয়েছে কি ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করছি। পরে বলছে কি আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের, তার মানে বর্গের পরিসীমাটাও কত, এই আয়তক্ষেত্রের পরিসীমা সমান। এখান থেকে আমি এর মান বের করছি। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য চাই, অ্যান্সার হয়েই গেছে। ক্ষেত্রফল চাইলে ক্ষেত্রফলের সূত্রে যাবা, কর্ণের দৈর্ঘ্য চাইলে কর্ণের দৈর্ঘ্য সূত্রে যাবা। এই ধরনের কোশ্চেন হচ্ছে ডাবল কন্ডিশনের ম্যাথ। এই ধরনের কোশ্চেন আসলে এরকম অল্প অল্প পয়রা কাজ শেষ করে করে আগাতে হবে। যদি আগানো হয় তাহলে লেখো সবাই টাইপ 10 ডান। তোমাদের আমি এখন পর্যন্ত আয়তক্ষেত্র আর হচ্ছে বর্গক্ষেত্র চতুর্ভুজ যা পড়াইছি, মানে টাইপ 1 থেকে 10, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী ক্লাসে আমি যা পড়াবো এগুলো হচ্ছে আসতে পারে, আসে না, আসতে পারে। এর জন্য এই জিনিসগুলো খুব ভালো মতো পড়বা। আর কোনটা আয়ত কোনটা বর্গ এটা হচ্ছে কনসেপ্ট ক্লাস, এই ক্লাসটা আমি একটু পরে নেবো। এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, এবং আসলে একটু মাথাটা অনেক বেশি খাটাতে হবে অ্যান্সার করতে। এর জন্য যারা একটু ম্যাথ কম পারো, কম বোঝো, তারা ওই অংশটা স্কিপ করবা, কারণ ওইটা একটু ক্রিটিক্যাল। আমার কথা বুঝছো? আর ক্লাস তো অবশ্যই করবা, যদি কইরা ভালো লাগে সোজা লাগে পড়বা, ভালো না লাগলে বাদ দিবা। এর জন্য আমি বলতেছি এই টাইপ 1 থেকে 10 খুব ভালো মতো করবা, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে লেখো তো ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আর তোমাদের একটু বলে নিচ্ছি, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসটা 30 তারিখ নেব। এরপর 1 তারিখ থেকে আমাদের কয়েকটা চ্যাপ্টার এখনো বাকি আছে, ওই চ্যাপ্টারের ক্লাসগুলো হবে। আমি কিছু সাজেশন ভিত্তিক ডিসকাশন ক্লাস নেব। ম্যাথ তো আর করানোর কিছু নাই, তোমরা এখন ম্যাথ অনেকেই সব কম বেশি পারো, কি পড়বা এই শেষ সময়, শীটটা একটু ছোট করে দেবো, এবং আমার ইচ্ছা অনেক বেশি ছোট করার। কথা কি বুঝতে পারছো? আমি এটা নিয়ে 2-1 দিনের মধ্যে কাজ করা শুরু করব। 1 তারিখ থেকে এরকম ধারাবাহিক কিছু ক্লাস হবে। এটা আমার গ্রুপে হতে পারে, রাহাত জব হতে পারে, তোমাদের গ্রুপে হতে পারে, শিডিউলের বাইরে। একটু যারা কম পারো বা মোটামুটি অবস্থায় আছে তারা ওই ক্লাসগুলো ফলো করবা। আর যারা খুব ভালো পারো তাদের জন্য এক কথায় উত্তর, শীটে যা পড়াইছি সব করবা। আমার কথা বুঝছো? বুঝতে পারছো? আমরা 1 তারিখ থেকে একটু শেষ মুহূর্তে 4 সপ্তাহের প্রস্তুতির দিকে তাকাবো, কারণ 1 তারিখের পর ঠিক 4 সপ্তাহ পর পরীক্ষা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আর তোমাদের আমি কি কি বাকি আছে একটু বলে দেই। অনুপাত সমানুপাত কোশ্চেন আসে না, কিন্তু পুরোটাই পড়বো। বিন্যাস থেকে কোশ্চেন আসে না, তাও পুরোটা পড়বো। এর বাইরে যা আছে এগুলো একদম সিলি চ্যাপ্টার, কোনো কারণে যদি আমি নাও পড়াই তোমরা পারবা, কিন্তু সেগুলো আমি পড়াবো, সমস্যা নাই, কিছুই বাদ দেবো না। হ্যাঁ, অনুপাত আমরা চতুর্ভুজ শেষ করেই করবো, আল্লাহ বাঁচায় রাখলে। অনুপাত হচ্ছে আমরা চতুর্ভুজ শেষ করে অনুপাত সমানুপাত পড়বো। অনুপাত সমানুপাত পরে আমরা হচ্ছে বিন্যাস পড়বো। সমস্যাটা গেছে আমি অনেকদিন পড়াইতে পারি নাই, তো এই কারণে 40 দিনের গ্যাপ তোমার কাভার করা একটু টাফ, বুঝছো? এইখানে প্ল্যানও যেভাবে করছিলাম ওভাবেও আগেইতে লাস্ট পর্যন্ত পারি নাই। ওইটাও করলে তোমাদের সবার জন্য ভালো হইতো। তো এখন কি করবো বলো? বিপদ তো আসলে কারো কোনো বইলে আসে না। ওকে, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা একটু সবাই কমেন্টস করে জানাও। একই নেটের কি অবস্থা? আচ্ছা শোনো, ত্রিকোণমিতির বিষয়টা বলি। ত্রিকোণমিতি বিসিএস এর সিলেবাসে নাই, কিন্তু এখন পর্যন্ত 2টা বিসিএস এর ত্রিকোণমিতিতে কোশ্চেন দিছে। আমার হচ্ছে রাহাত জম্মেদ একটা ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস নেওয়া ছিল, ওই ক্লাসটা আমি একসময় শেয়ার দেবো, ওইটা একবার একটু দেখবা। এরপর 10-15 মিনিটের একটা আলোচনা করলে ত্রিকোণমিতি দিয়ে যদি কোনো কারণে আবার কোশ্চেন আসে পারা যাবে। কথা বুঝে গেছে? ওকে, এই পর্যন্ত থাকো। আসসালামু আলাইকুম।